অত্যন্ত ভালো লাগছে। বাংলাদেশ জিতছে, অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে। বাংলাদেশ ছেলেরাকেও ইয়ে দিয়ে খেলা ম্যাচটাকে জিতছে। কিছু প্লেয়ারকে আপনি একেবারে জোর করে শুধু টি-20 প্লেয়ার বানায় রাখবেন। আপনি একবার ইম্পার্শিয়ালভাবে চিন্তা করেন যে তানভীর এবং শেখ মাহাদি দুইজনকে যদি এই যে যত দর্শক আছে সবাই বলুক যে শেখ মাহাদি আর তানভীরের পার্থক্যটা কোথায়, শেখ মাহাদি কোথায় তানভীর। তানভীর ওডিআইতে ঢুকতে পারে, শেখ মাহাদি ঢুকতে পারে না। ওয়াই? এটা হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো তামিম ও যদি একটা চট্টগ্রামের একটা ছেলে, ঠিক আছে বেস্ট। খেলা অত্যন্ত ভালো লাগছে। বাংলাদেশ জিতছে, অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে। বাংলাদেশ ছেলেরাকেও ইয়ে দিয়ে খেলা ম্যাচটাকে জিতছে। কিছু ভুল আছে আমাদের ম্যাচের উইনিং টাইমের সময় মিরাজ ক্যাচ মিস করছে, আমরা খুব নার্ভাস ছিলাম। সো সরি, এটা খেলার অংশ। ইনশাআল্লাহ সাহেবের ক্যাচটা মিস হয়েছে, এরকম নার্ভাস ছিল। সাহেব ধরছে, সাহেব ইজ দ্য গ্রেট। এটা আন্তর্জাতিক মানে একটা ক্যাচ ধরা হয়েছে। ও সাহেবকে ধন্যবাদ এবং বাংলাদেশ টিম অল টিমকে ধন্যবাদ। আপনারা যারা আসছেন মিডিয়া তাদেরকেও ধন্যবাদ। আজকের ম্যাচটা আসলে খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পর আমরা স্টেডিয়ামে আসছি এবং বাংলাদেশের আবার ক্রিকেটে ফিরে আসছে। এটা সত্যিই আমাদের জন্য খুবই আনন্দের এবং অনেক ভালো লাগছে। তাই সাইফ হাসান লাস্টে একটা দুর্দান্ত ক্যাচ করলেন। এই ক্যাচটা অসাধারণ ছিল। আমার মনে হয় যে এই মুস্তাফিজের 2টা 6 মারার পরে এই যে ক্যাচটা সে ধরলো, এটাই ম্যাচের খুব মানে আকর্ষণীয় একটা বিষয় ছিল আর কি। মিরাজের ক্যাচ মিসও দেখা গেছে। মিরাজের আসলে এটা অনেক উপরে ছিল। এটা যদি আমরা এখান থেকে মনে হচ্ছিল যে সে ধরতে পারে নাই কেন, আসলে ওটা নাই। তবে ক্যাচ মিস তো ম্যাচ মিস একটা কথা আছে, বাট এই মোমেন্টে এই মুহূর্তে আমাদের মানে ম্যাচটা মিস হওয়ার কোনো আমি এটাই ঠিক আছে। চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটা লাকি চার্ম হিসেবে কাজ করে। চিটংয়ের ভ্যানু আসলে আপনারা তো দেখছেন, আসলে এটার ভ্যানুটাই সুন্দর, গ্রাউন্ডটা অনেক সুন্দর এবং দর্শক এবার কম আসছে যদিও। আশা করছি টি-20তে আরও ভালো আসবে, তখন হয়তো আমরা আরও সুন্দর একটা ক্রিকেট ম্যাচ দেখতে পারবো আর কি। নাকি জিতবে না, তারপর এসে যখন দেখলাম জিতছে, সো অনেক এক্সাইটেড। যখন শেষ ব্যাটাররা যখন একটু মার হচ্ছিল, সবাই যখন ছক্কা পাচ্ছে তখন একটু ভয় লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি ভয় লাগতেছিল, কিন্তু লাস্টে ফিনিশিংটা এমন হবে মানে আশা করা যায় না। তারপর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই যে হ্যাঁ আমরা অনেক বেশি হ্যাপি। এই মাঠে কিন্তু বিপক্ষে বাংলাদেশ হেরেছিল আগের সিরিজটা, এবার এই মাঠে কিন্তু বাংলাদেশ ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগলো সব মিলে? অনেক বেশি ভালো লাগলো। তামিম ইকবালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য। এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো, দেখে খুব উপভোগ করলাম। লাস্টে সাইফ হাসানের ক্যাচটা জি অসাধারণ হয়েছে, ক্যাচটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ বাংলাদেশ টিমকে, ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের মধ্যে অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচের আয়োজন করছে, দেখে অনেক ভালো লাগছে এবং আগের তুলনায় এবারের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব সেপারেটভাবে। আমি অনেক হ্যাপি, আমার ফ্যামিলি নিয়ে আসি, দেখে অনেক ভালো লাগছে। উইকেট সহ শান্তর 100, অনেক ভালো লাগছে খেলাটা দেখে। আর বর্তমানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং মানে এই কি বলে ওই কর্মচারীরা আছে মানে হ্যাঁ স্টেডিয়াম কর্তৃপক্ষ অনেক ভালো হয়েছে। খেলা মানে ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করা গেছে, অনেক ভালো লাগছে আজকে খেলা দেখে। ফাইন আলহামদুলিল্লাহ। কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লাগে? নিউজিল্যান্ডের ফোস্টার কি যেন নাম, হ্যাঁ ফস্কোপ, ওনার ম্যাচটাই ভালো। সাইফ হাসান তো ভালো করে নাই, বাট আমাদের শান্তর ম্যাচ মোটামুটি শান্ত এবং লিটন দাসের কারণেই ম্যাচটা এই পর্যন্ত আসছে, না হলে এই পর্যন্ত আসতো না। এটা ওটা আসলি। আর মুস্তাফিজ অবশ্যই ব্রিলিয়ান্টলি সবসময় সে বাংলাদেশকে সবসময় সে সামনে থেকে লিড করছে, আজকেও সে সামনে থেকে লিড করছে। আর বিশেষ করে ফার্স্ট টাইম নাহিদের বল আমি মানে মাঠ থেকে অনেক খেলা দেখেছি, বাট নাহিদের ফার্স্ট দেখলাম যে বাংলাদেশে খুব মানে পেস বল বলেন এবং অ্যাটাকিং যদি বলেন, আমার মনে হয় বাংলাদেশের অ্যাটাকিং দিক থেকে এখন নাহিদ বেস্ট একজন অ্যাটাকার কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ ক্রিকেটাররা খুব সুন্দর খেলেছে, একদম একটা টিম পারফরমেন্স বলা যায়, খুব সুন্দর খেলেছে আলহামদুলিল্লাহ। ব্যাটিং এবং মুস্তাফিজের বোলিং আসলে যখন 31 রানে খুব সম্ভবত 32 রানে 3 উইকেট পড়ে যায়, তখন শান্ত এবং লিটনের মধ্যে যে পার্টনারশিপটা ছিল ওইটা খুব ক্রুশিয়াল ছিল। ওইটা আমাদের জন্য বলা যায় মানে ম্যাচের মোমেন্টামটা আমাদের পক্ষে চলে আসে। আর বিশেষ করে মুস্তাফিজের ফাইফারটা আমাদেরকে আলাদা একটা আনন্দ দিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই জিতেছি 2-1। শেষের দিকে এসে ক্রফট খুব ভালো ব্যাট করেছে,
কিন্তু এখানে হয়তো বোলারদেরকে রেস্ট দেওয়ার জন্য মিরাজ তানভীরকে দিয়ে একটু বেশি বল করিয়ে ফেলছে। তানভীরকে বারবার মারছিল, তারপরও পরবর্তী তানভীরকে না দিয়ে শরীফুলকে অথবা রানাকে বল দিলে বা মুস্তাফিজকে দিলে হয়তো আরও অনেক শেষ হয়ে যেতে পারতো খেলাটা। যাই হোক, এটা মিরাজ যে সিদ্ধান্ত, তার ভিতর মাথার মধ্যে কিছু ছিল হয়তো, যেহেতু তানভীরকে আনা হয়েছে তাকে মানে আরও একটু বেশি বল দিয়ে দেখা যাক সে কী করে, কিন্তু অ্যাকচুয়ালি তানভীর তেমন কিছু করতে পারে নাই। পরপর 3টা উইকেট আসলে শুরুতেই পড়ে গিয়েছিল বাংলাদেশের, এবং সেখান থেকে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস দুজনে হালকা ভালো। অবশ্যই এই দুজনের ব্যাটিং আর হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানার বোলিং কেমন লেগেছে? অবশ্যই এখানে আমি একটু বলি যে বাংলাদেশের এই ওপেনিংয়ে যে এই যে দশাটা এরকম, কিন্তু আমি সাক্ষাৎকার সকালে কিন্তু একবার বলেছি আমি যে এই যে কী লাভটা হচ্ছে দেখেন আপনি, কিন্তু ওদের বয়স কম, যেমন তামিম, এবং আমি এদের অনেকগুলো টি-20 খেলা আপনারা দেখে থাকবেন। লাস্ট যে টি-20 খেলা চিটাগাংয়ে হয়েছে সেখানে কিন্তু 3 উইকেট পড়ে গেছিলো খুব তাড়াতাড়ি, পরবর্তীতে কিন্তু তানজিদ তামিম আর ইমন পুরা খেলাটা শেষ করে দিয়ে এসেছিলো। তো ঘটনা হচ্ছে যে আমাদের এই যে ওপেনিংয়ে, আমরা ওপেনিংয়ের যে খরাটায় আমরা ভুগছি, যে সাইফ হাসান একদিন ভালো খেলছে, আবার ফ্লপ করতেছে, আবার ফ্লপ করতেছে। আমার মনে হয় যে এই জন্য আমি সবসময় বলি যে তামিম, তানজিদ তামিম এবং ইমনকে দিয়ে ওপেন করানোটা একটা চিন্তা ভাবনা করা উচিত ওয়ার্ল্ড কাপের আগে, এটা আমার মনে হয় ভাবা উচিত। ওনারা আবার থেকে ভালো বুঝেন, অবশ্যই ওনারা হ্যাঁ ওপেন করতেছে। একটা আপনি কিছু প্লেয়ারকে আপনি একেবারে জোর করে শুধু টি-20 প্লেয়ার বানায় রাখবেন। আপনি একবার ইম্পার্শিয়ালভাবে চিন্তা করেন যে তানভীর এবং শেখ মাহাদি দুইজনকে যদি, এই যে যত দর্শক আছে সবাই বলুক যে শেখ মাহাদি আর তানভীরের পার্থক্যটা কোথায়, শেখ মাহাদি কোথায় তানভীর। তানভীর ওডিআইতে ঢুকতে পারে, শেখ মাহাদি ঢুকতে পারে না, হোয়াই? সুতরাং এখানে আমি জানি না, ওনারা আমাদের থেকে ভালো বোঝেন। হাবিবুল বাশার সুমন দীর্ঘদিন ক্যাপ্টেন ছিল, দীর্ঘদিন খেলেছেন, আমার থেকে অনেক ভালো বোঝেন, কিন্তু আমরা খেলা দেখি ছোটোর থেকে, তাই না? দেখে দেখে যেটা বুঝি যে সেইভাবে আমরা মন্তব্য করি, কারণ আমাদের মন্তব্যটা তো আর সবসময় গুরুত্ব দেওয়া হবে না। তারপরও মনের থেকে আমরা বলি আর কি যে এইটা দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই তানজিদ তামিম এবং ইমনকে দিয়ে ওপেন করানোটা খুব দরকার, এই ওডিয়াতে এবং টি-20 বোথ। আলহামদুলিল্লাহ ভালো। কার খেলা সবচেয়ে বেশি ভালো? আমার তো মনে হয় শান্তর। শান্তর ব্যাটিং ভালো লেগেছে? জি। মুস্তাফিজের বোলিং, নাহিদ রানার বোলিং কেমন লাগে? আমার তো সবচেয়ে বেশি ভালো লাগছে শরীফুলের। শরীফুলের বোলিং? জি। মুস্তাফিজ 5 উইকেট নিয়েছে আজকে, দেখেছো? জি। আর নাহিদ রানা অনেক জোরে বল করে না? শরীফুল যে ম্যারেজ সিস্টেমটা ভাঙছিল সেটা আমার কাছে অনেক মজা লাগছে। পারফরমেন্সে আসলে নাহিদ রানার গতির জন্য আসছি, এটা দেখার জন্য অনেক দূর থেকে আসছি। আমি হচ্ছে চাঁদপুর থেকে আসছি, বাড়ি লক্ষ্মীপুর। এখানে হচ্ছে আঞ্চলিক লোক কর্পোরেশন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণে ছিলাম, সুযোগ পাইছি, কোনো মিস নাই, চলে আসছি। কেমন লাগছে নাহিদ রানার জোরে বোলিং? অবশ্যই ভালো লাগছে, যেটা অবভিয়াসলি আমরা সবসময়, যে আমি আমার সাথে যারা আসছিল তাদেরকে একটাই বলছিলাম, যখনই আমাদের একজন উইকেট চলে যায় পরের জনের কাছে আমি সবসময় আশাবাদী যে উনি আমার দেশকে রক্ষা করবে। এটা এই এক্সপেকটেশন নিয়ে হচ্ছে আমি আসছি খেলা দেখতে, এবং আশা করি বাংলাদেশ খুব ভালো খেলছে। তবে টুকিটাকি কিছু ভুল করছে যেগুলো তারা সামনের দিকে আরও অ্যাভয়েড করবে এবং এগুলো ওভারকাম করতে পারবে ইনশাল্লাহ। শান্ত যখন বলের হাল ধরল তখন পড়ে গেছে বাংলাদেশ। আমি বাংলাদেশে ইয়াটা দেখতে পারি নাই, ব্যাটিংটা দেখতে পারি নাই, আমার দুপুর পর্যন্ত সেশন ছিল, এরপরে আসি দেখলাম খুবই মানে এরপরের বোলিং এবং হচ্ছে ফিল্ডিংয়ে যে আফিফের ফিল্ডিং হচ্ছে, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ সাইফ হাসানের ক্যাচ। আর তবে আমাদের কিপার ভালো করছে, কিপার অনেকগুলো ইয়েতে ভালো করছে। আর আমরা আসি হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা পাই নাই এরপর থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আশা নিয়ে আসছিলাম বাংলাদেশ জিতবে, বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদেরকে নৈরাশ করে নাই, খেলা দেখে অনেক এনজয় করছি। তামিম ভাই আমি ওনার অনেক বড় ফ্যান, একজন ফ্যান তামিম ভাই বিসিবিতে আসার পর অনেক উন্নতিতে সামনে আশা করি অনেক ভালো হবে। 3 মাসে যে উনি উদ্যোগ নিছে এগুলাতে অনেক কিছু করবে ইনশাল্লাহ, আমি ওনার আশায় আছি। মুস্তাফিজের বল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মুস্তাফিজের আমি আশায় ছিলাম মুস্তাফিজের 5টা উইকেট আজকে নেবেই, লাস্ট উইকেট যখন আমি বোল্ড করছে সে এনজয় করছি। আমি তো মুস্তাফিজের অনেক বড় ফ্যান, মুস্তাফিজ তো বাংলাদেশের পুরো ওয়ার্ল্ডের সেরা একজন বলার, এর মানে অন্য কোনো প্লেয়ারের সাথে তুলনা হয়। নাহিদ রানার বল তো ওই যে অনেক ভালো, এর স্পিডটা অনেক ভালো লাগছে। 2টা বল প্লেয়ারের মাথায় পড়ছে একটা, হ্যাঁ ওই
বাংলাদেশ জেতার কারণে অনেক এনজয় লাগতেছে, অনেক এনজয় করছি। ফার্স্ট টাইম স্টেডিয়ামে খেলা দেখতে আসছি, ওইটাতে বাংলাদেশ আমাদেরকে এনজয় দিছে, অনেক আনন্দ লাগতেছে। ভাই আজকে ম্যাচটা ভাই পুরো অত্যাধুনিক সেরকম একটা ম্যাচ ভাই, পুরো ফাটাফাটি ভাইয়া। অনেক নাজমুল হোসেন শান্তন ভাই সেঞ্চুরি করছে ভাই, এটা অনেক একটা কিছু না ভাই। মুস্তাফিজ নাহিদ রানা ওয়ান্ডারফুল, বলা যায় না। সেরকম ভাই কোপা ম্যাচ দিছে পুরো, ফার্স্ট উইকেট নিছে, হ্যাঁ ও তো নিবে, ওর এটা কাজ ওর, বলা যায়। এরকম একটা ম্যাচ যদি ভাই ইন্ডিয়ার সাথে ভালো হইতো, সেরকম একটা মজা হইতো ভাই, সেরকম। ইন্ডিয়ার সাথে জিতলে তো পুরো একটা মানে কোবা মানে কোবাই ভাই, এটা পুরো বলার বাইরে। ইন্ডিয়ার শুধু এরকম আসলে হইতো যে ভাই। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর বিসিবির উদ্যোগগুলো আপনাদের কেমন লাগছে? এটা হ্যাঁ ঠিক আছে, ভালো তামিম ও যদি একটা চট্টগ্রামের একটা ছেলে, ঠিক আছে বেস্ট। কিন্তু আমি একটা কথা বলে, ওয়েটা ঠিক ছিল না, আমি বলি যদি আমি সঠিক একটা জায়গা থেকে বলি, ওয়েটা ঠিক ছিল না। ও প্রাপ্য বিসিবি প্রেসিডেন্ট হওয়া, কিন্তু যেভাবে ম্যাচটা অনেক ভালো হয়েছে। কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে? এই শান্ত ছিল, ডিফারেন্টের মধ্যে বোলারের মধ্যে ছিল নাহিদ রানা ছিল, মুস্তাফিজুর রহমান ছিল, আর এই মেহেদি মিরাজ তো একদম ফাও, বুঝছেন? ক্যাচ ম্যাচ প্লাস ক্যাপ্টেন্সিটা ভালো হয় নাই, এই আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো, আমাদের প্লেয়াররা ভালো খেলছে, সবাইকে ভালোই সবাই চেষ্টা করছে ভালোটা দেওয়ার জন্য, সবাই ইনশাল্লাহ চেষ্টা করছে, ভালোটাই দিছে। খেলা যদি শুরু থেকে দেখে থাকেন তাহলে দেখবেন যে শুরুতেই 3টা উইকেট পড়ে গিয়েছে। এরপর নাজমুল শান্ত এবং হ্যাঁ নাজমুল শান্ত তো চেষ্টা করছে, উনি একটু ভালো খেলছে, ধরছে, সেঞ্চুরি করছে, যাক ভালোই হয়েছে। আমাদের ম্যাচটা জিতেছে, এটাই আমার বড়ই আর কি।